জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে ২৫ ক্যাডারের বৈষম্য দূর করার প্রস্তাব না থাকলে চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শুক্রবার পরিষদ আয়োজিত জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব বলেন তারা। শারমিন প্রতিবেদন। গেল ২৫ ডিসেম্বর সমাবেশ করে উপসচিব পদে পদোন্নতিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাতিল, এমনকি কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। আর শুক্রবার সমাবেশ করলেন বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তা। বিপ্লব হয়েছিল কোটামুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমাদের এই কর্মসূচিও কোটামুক্ত সিভিল সার্ভিস গঠন করার জন্য। চারপাশ ঘিরে থেকেছে প্রশাসন ক্যাডাররা, এমনকি জনমানুষের কাছ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করে রেখেছে বলে অভিযোগ করেন আলোচকরা। ফলে সরকার জনবান্ধব হতে পারছে না বলে মনে করেন এই কর্মকর্তারা। তারা সরকারকে একটু একটু করে বুঝাইছে যে কথা বললেই বিপদ, কথা বলতে দেওয়া যাবে না, কথা বন্ধ করেন। এইভাবে তারা সরকারকে বুঝিয়ে বুঝিয়ে আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল। মর্যাদায় সম্মানে সব জায়গায় তারা এই ২৫ ক্যাডারকে বঞ্চিত করেছে। সামন্তবাদী চিন্তা চেতনা বাদ দিয়ে সিভিল প্রশাসনকে সাজাতে হবে, আর তার জন্য একমাত্র সমাধান আমি মনে করি কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে ২৫ ক্যাডারের বৈষম্য দূর করার দাবি সহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। ভবিষ্যৎ সিভিল সার্ভিস রূপরেখা বিষয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভার আয়োজন করা হবে। জনবান্ধব রাষ্ট্র গঠনে সিভিল সার্ভিস সংস্কারের জন্য সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখবো আমরা। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে ২৫ ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। সে সময় পর্যন্ত আমরা সকল সদস্যকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাবো। বৈষম্য নিরসন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে সরকারের সহযোগিতাও চান আগত কর্মকর্তারা। শারমিন, ৭১, ঢাকা।